আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমাদের এই পিচ ফলের বাগান। কিন্তু বাগানের চেয়েও বেশি আজকে আমি অন্য কিছু নিয়ে কথা বলতে চাই। আমরা সবাই জীবনে অনেক কিছু পেতে চাই, অনেক বড় স্বপ্ন দেখি, কিন্তু মাঝে মাঝে খুব ক্লান্ত হয়ে যাই, তাই না? আপনারা কি জানেন একটা ফলের গাছের বীজ থেকে ফল আসা পর্যন্ত কতটুকু ধৈর্যের প্রয়োজন হয়? আমাদের জীবনটাও ঠিক তেমন। আমরা অনেকেই চাই আজ বীজ বুনেছি, কালই যেন ফল পাই। কিন্তু মহান আল্লাহ আমাদের শিখিয়েছেন যে সব কিছুর একটা সময় আছে, একটা ফসল কাটার সময় আছে। আপনারা কি জানেন জাপানে একটা গাছের গল্প আছে? নাম চাইনিজ ব্যাম্বু বা বাঁশ গাছ। এই গাছটির বীজ বপন করার পর প্রথম ৪ বছর মাটির উপরে কিছুই দেখা যায় না। ৪ বছর পর্যন্ত শুধু পানি দিয়ে যেতে হয়, পরিচর্যা করতে হয়। মানুষ ভাবে বোধহয় কিছুই হবে না, কিন্তু ঠিক ৫ম বছরের মাথায় মাত্র ৬ সপ্তাহের মধ্যে গাছটি ৮০ ফুট লম্বা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, গাছটি কি ৬ সপ্তাহে বড় হয়েছে? না, সে আসলে ৪ বছর ধরে মাটির নিচে তার শিকড় মজবুত করছিল। আমাদের জীবনের গল্পটাও ঠিক তাই। যখন আপনারা দেখছেন যে আপনার কাজে সফল হচ্ছেন না বা মানুষ আপনার প্রশংসা করছে না, তখন মনে করবেন আপনি মাটির নিচে আপনার শিকড় মজবুত করছেন। ধৈর্য হারাবেন না। দেখুন, এই পিচ ফলগুলো যখন ধরে তখন কিন্তু এগুলো রাতারাতি আসে না। এর পেছনে রয়েছে রোদ, বৃষ্টি আর দীর্ঘ সময়ের অপেক্ষা। ঠিক তেমনি আল্লাহর রহমত আমাদের চারপাশেই আছে। আমরা অনেক সময় বড় কিছু পাওয়ার আশায় ছোট ছোট নিয়ামতগুলোকে ভুলে যাই। এই যে নিঃশ্বাস নিতে পারছি, এই যে সবুজ গাছপালা দেখতে পাচ্ছি, এগুলো কি আল্লাহর রহমত নয়? জীবনে চলার পথে একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার আজকের পরিশ্রম, আজকের এই ছোট ছোট চেষ্টাগুলো কখনোই বৃথা যাবে না। হয়তো আপনি এখন রেজাল্ট পাচ্ছেন না, কিন্তু আপনার শিকড় গভীরে যাচ্ছে। আপনি বড় কিছু হওয়ার জন্য তৈরি হচ্ছেন। কখনো যদি মনে হয় আপনি একা বা আপনার সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে, তখন শুধু আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলুন। মনে রাখবেন, যিনি এই গাছগুলোকে এত সুন্দর করে সাজিয়েছেন, এই পিচ ফলের ভেতরে এত মিষ্টতা দিয়েছেন, তিনি কি আপনার পরিশ্রমের কথা ভুলে যাবেন? অবশ্যই না। তাই যারা আজ কোনো কাজে হতাশ হয়ে আছেন অথবা ভাবছেন কিছুই হবে না, তাদের বলছি, আজই হাল ছাড়বেন না। একটা চারা গাছ যেমন ঝড়েও মাথা নত করে না, আপনিও আপনার লক্ষ্য থেকে সরবেন না। বাগান পরিচর্যা করতে যেমন ধৈর্য লাগে, নিজের স্বপ্ন সফল করতেও তেমনি ধৈর্য আর বিশ্বাস লাগে। আজ এই পিচ ফলের বাগানের দিকে তাকিয়ে নিজেকে বলুন, আমিও একদিন বড় হব, আমিও একদিন আমার পরিশ্রমের মিষ্টি ফল খাব।
আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন। তিনি আপনার জন্য উত্তম সময়ের পরিকল্পনা করে রেখেছেন। আপনার আজকের দিনটা হোক অনেক সুন্দর, অনেক আশার। বিশ্বাস রাখুন, এই সবুজের মতোই আপনার জীবনটাও একদিন ফুলে ফলে ভরে উঠবে। ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকের দিনটা অন্তত একটা ভালো কাজ করবেন, কারণ প্রতিটি ভালো কাজই আমাদের জান্নাতের বাগানের দিকে এক ধাপ এগিয়ে দেয়।